কিছু মেয়ে ছেলে আছে এমন বোরখা পরেছে জায়গার মাপ আলাদা করে টেলারকে দেওয়া লাগবে না। কি বুঝাইতে পারলাম না? এই পর্যন্ত সুন্দর করে বের করে রাখার পরে এখানে চিকচিকি, এখানে পিকপিকি, তারপরে যত যা কিছু আছে টোটালি। একটা মেয়ে ওখানে চা খাইতে দাঁড়াইলাম দিয়ে, তো মৌলবি সাহেবদেরকে দেখে তো একটু লজ্জা করার দরকার। তাই বললাম কোন জামানায় আসলাম, তো মৌলবি দেখেও লজ্জা করে না। দিয়ে সামনে সামনে দাঁড়িয়ে, ওই জন্য প্রথমে একবার দেখিয়ে দিয়েছি, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, দেওয়ার পরে এরকম করছে। কি বিশ্বাস হচ্ছে না আপনাদের? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে প্রেমিক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে, তারপরেও তারা দেখো, তারপরেও তারা দেখো পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আসে না না? এগুলা সব হিন্দুদের মেয়ে, হিন্দুদের মেয়ে। এ যারা বুরখা পরে আছে এরা হিন্দুদের মেয়ে। তোমার মেয়ে আর একটা বেটার সাথে আমাদের গাড়িকে বুঝলেন সাইড দিছে না, সাইড দিছে না। দুটো বাইক, দুটো মেয়েকে পিছনে বসিয়ে নিয়েছে, আর মেয়েটার এরকম ভাবে ধরেছে। আমি চিন্তা করলাম শালা লাখ লজ্জা কিছু না। ছি 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 ছি। ওর একবার তাকি দেখলো যে গাড়িতে হুজুর বসিয়েছে, তো হুজুর বসে আছে, একটু তো সাইড দেওয়ার দরকার ছিল। হ্যাঁ না, তারপরে তো আমার মা বোন যারা আছে ওগুলা তো সব বেহায়া নির্লজ্জ, লাখ লজ্জা বলতে কিচ্ছু নাই। কিন্তু আমার মা বোনেরা বুঝলেন, তারপরে একটু মৌলানাদেরকে দেখলে, হুজুরদেরকে দেখলে একটু সম্মান করে। ওই যে আমাদের পশ্চিম বাংলার একটা বিখ্যাত বক্তা আছে, নাম কি বলেন তো, বুড়া করে, হ্যাঁ মৌলানা শওকত সাহেব, দেখবেন মাঝে মাঝে বলে যে আমি বুড়াকে একবার সুন্দর করে মেয়েদের দিকে ধাক্কা মেরে দাও। এখনকার মায়েরা বলতে গেলে এর আগের জেনারেশনটা, এরা বলবে মৌলবি সাহেব, মৌলবি সাহেব, মুখে রুমাল টুমাল দিয়ে কাপড় টাপড় দিয়ে সরে যাবে। কিন্তু হুজুরের জায়গায় যদি একটা এ মালকে ঢুকানো হয় তাইলে বুঝলেন, তার মানে উলুবেড়িয়াতেও কাজ হবে না, আপনাকে ওই হাওড়াতে কিংবা পিজিতে গিয়ে হাড়ের ডাক্তার দেখাতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা, এই সমস্ত মহিলারা, এই সমস্ত মেয়েরা, এরা যদি কোরআন নিতে পারতো, এরা যদি কোরআন পড়তে জানতো, এরা যদি কোরআনটা মানতে পারতো গো, আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কত মজার করে তাদের জন্য ওয়াজ করেছেন। কোরআন খুলেন, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, ও দুনিয়ার নারীরা, আমি আল্লাহ তোমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছি গো। ও দুনিয়ার নারীরা, তোমরা তাবাররুজ করে বাহির হয়ো না, তোমরা বেপরদায় চলাচল করবা না। ওই যে জাহিলিয়াতের যুগের মেয়েরা পায়ে তুড়া লাগাতো, তুড়া, রাস্তায় যখন হাঁটতো ঝনাক ঝনাক করে আওয়াজ হতো, পেট বের করে রাখতো, পিঠ বের করে রাখতো, আবার তারা সাজুগুজু করে, তারা নিজের স্বামীর জন্য সাজে না, বাইরের মানুষের জন্য সাজুগুজু করে তারা
বাইরের মানুষকে নিজের দিকে আকর্ষিত করে। ও দুনিয়ার নারীরা রে, ও দুনিয়ার নারীরা, ওই সমস্ত মহিলাদের মতো তোমরা সাজুগুজু করে পরপুরুষকে দেখাইতে যাইও না। ও মুসলমান, আজকে ওই শহরের দিকে তাকায়া দেখলাম কত মুসলমান আমার মা বোনেরা যারা সুন্দর করে সাজুগুজু করে, সাথে স্বামীও নাই, ভাইও নাই, আব্বাও নাই, একা একাই রাস্তা বাজারে ঘাটে তারা ঘুরে বেড়ায়, আসে না না? যে সমস্ত মহিলারা বাজারে যায়, বাজার করে, ফতোয়া দিব? কথা বলেন না, না দিব না, তখন আমি চলে গেলে বুঝলেন এই জালসা কমিটিকে ধুই দিবে যে উলিয়াসার কি দরকার ছিল, কমিটির কি আর চোখে মৌলবি ঠেকেনি নাকি? বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা বাজারে যায়, স্বামী থাকতেও বাজারে যায়, বাজার করতে যায়, বাজারে ঘাটে অপ্রয়োজনীয় কাজ করতে যায়, ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন ওই মহিলার স্বামী হলো দাইয়ুস, মহিলাও জান্নাতে যাবে না, ওই মহিলার স্বামীও জান্নাতে যাবে না। এই কথা যদি সত্য না হতো তাইলে ও পীরতলার মুসলমান, আমার বয়স তো এখন বেশি না, আমিও যদি আমার বিবিকে যদি আমি সুন্দরভাবে বেপরদা করে আমিও যদি ঘুরিয়ে নিয়ে বেড়াইতাম, আমিও যদি প্যান্ট শার্টটাই পরে রাস্তায় ঘুরতাম, কেউ আমার সাথে ঝামেলা করতো না, কেউ ঝগড়া করতো না, তাইলে কেন আমার বিবিকে বাড়ির থেকে বাহির হতে দিলাম না? কেন আমার মাকে বাড়ির থেকে বাহির হতে দিলাম না? ও মুসলমান, 10 বছর 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়লাম, দেখলাম আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, এগুলা যদি সত্যই হয় মুসলমান গো, তাইলে আল্লাহ যেই জাহান্নামের কথা বলেছেন এগুলাও সত্য। আমি ইসমাইলের জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই, আমার বিবিরও নাই, আমার মায়েরও নাই, আমার বাবারও নাই, আল্লাহর কসম জীবন চলে যাবে, আমার বিবিকে, মাকে, বোনকে জীবনেও বেপরদাই কোনোদিন চলতে দিব না। কথা কি বুঝাইতে পারলাম? কথা বলেন আর পারলাম? এখন যদি আপনি বলেন তালেবি হুজুর আপনাকে কোটি টাকা দিব আপনার বউকে একদিনের জন্য দেখান, আর এখন তো বাবারে বাবা কোটি টাকা দেওয়া লাগে না, কুঠে মানে মাসে 2 টাকা ইনকাম করবে অনলাইন থেকে, নিজের বউকে পাশে বসিয়েছে দিয়ে। কি গ্রাম? এই কলকাতার একজন বলছিল ইনস্টাগ্রাম। কে বলছিল? এটাও ভালো জানে এরা, তাহলে কত গভীরের খবর রাখে যে ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রাম কে বলেছে এটাও জানে এরা। আচ্ছা তাইলে আপনারা বলেন তো, যারা বললেন যে ওই অমুক জায়গার অমুক বলেছে, তাইলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল বানিয়েছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি মুসলমান হিসাবে দেখি কোন মায়ের বেটা আছে যে বলতে পারবে আমার আল্লাহ তাআলা শুধু রাসূল বানিয়েছেন কতজন? হয়ে গেল চাকা পামচার। যদি কেউ পারেন বুঝলেন, কই না, বেশি দেখানো যাবে না। যদি কেউ পারেন তাইলে এইটা হাদিয়া পাবেন। আস্তাগফিরুল্লাহ, অন্য দেশের টাকা চলে এসেছে। আমার আপামনির দেশের টাকা চলে এসেছে, এইটা দিব। দেখি কে বলতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000
অনেকে আবার চ্যাট জিপিটি খুলেছে মনে হয়। 1 লক্ষ মতান্তরে না, তাইলে টাকাটা ঢুকিয়ে রাখি। 2,24,000 পয়গম্বরের ভিতরে আল্লাহ তাআলা রাসূল কতজন বানিয়েছেন দেখলেন? অথচ এইটা বলে দিল কে? ইনস্টাগ্রাম বলেছিল। পীরতলার মুসলমান আজকে শুনে নেন, আল্লাহ তাআলা নবী রাসূলদের মধ্যে শুধু রাসূল কতজনকে পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন 312 জন। বলেন কতজন? সবাই আওয়াজ দিয়ে বলেন কতজন? আর জীবনে ভুলবেন? বলবেন না, আর জীবনেও বলবেন না। 312 জন। আমার বন্ধুরা ভাইরা, যেটা আমি ওয়াজ করতেছিলাম, আজকে যদি আমার মায়েরা আল্লাহ তাআলার কোরআন খুলতো, আল্লাহ তাআলার কোরআনটাকে নিজের করে নিত বাইগো, যেটাই কোরআন সেটাই আমার নবীজির আদর্শ, যেটাই নবীজির আদর্শ সেটাই কোরআন। নবীজির আদর্শ আপনাকে নেওয়া লাগবে, তবেই মানুষের মতো মানুষ হওয়া যাবে। যদি মানুষের মতো এরা মানুষ হতো, আল্লাহর কসম এরা রাস্তায় বেপরদা হয়ে চলাচল করত না। এরা মানুষ হতে পারে নাই, যার কারণে আজকে অন্য পরপুরুষের গলা ধরে আবার বুক ধরে জড়িয়ে ধরে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়। ভাই গো, আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, এরা দেখতে মানুষ কিন্তু আসলে এরা অমানুষ। কথা বলেন, আরো জোরে বলতে পারবেন না? এদের নাকও নাই, লজ্জাও নাই। এদের নাকগুলো এইভাবে কেটে দেওয়ার দরকার। আমার ভাইয়েরা বন্ধুরা, ছোট্ট করে বুঝাইতে চাই, আমার রাসূলের আদর্শটা সেরা আদর্শ। কেন সেরা আদর্শ বললাম একটু আপনাকে বাংলা করে বুঝাইতে চাই। আমি ইসমাইল তালেবীর বয়স বেশি না, বয়সটা এখনো অল্পের মধ্যে আছে বাইগো। এই অল্প বয়সে দাড়িটা রাখলাম, মাথায় টুপি দিলাম, লম্বা জামা পরলাম, কই আল্লাহ তো সম্মান কম দেয় নাই। রাসূলের আদর্শ মানার কারণে আল্লাহ তাআলা এত সম্মান এত শান্তি দিয়েছে। আমার মন বলে গো, এত সম্মান শান্তি আপনার আমার এলাকার টপ লেভেলের ধনী মানুষগুলা এত সম্মান শান্তিতে না। কথা ভুল বলে ফেললাম না? ভুল বলেছি। আমি বলে বুঝাতে পারবো না যে আমি ইসমাইল তালেবী কত শান্তিতে আছি, এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। ভাই গো আমার, মানুষ শান্তি খুঁজে বেড়ায়, শান্তি, কিন্তু শান্তি পায় না। কোটি টাকার মালিক, শান্তি নাই, রাতে ঘুম হয় না। বাইগো, যেখানে জায়গা পাই একটা ইটও যদি মাথায় দিই, আরামে সারা রাত্রি ঘুমাবো, একবারও ঘুম ভাঙবে না। আবার দেখবেন আপনি যে খাবারটা খান, আমি বুকে বাড়ি দিয়ে দায়িত্ব নিয়ে বলে গেলাম, আপনি যেটা মাসে একদিন খাবেন আমি ওটা প্রতিদিন খাবো, অথচ আমার থেকে আপনার টাকা বেশি। কি বুঝাইতে পারলাম না আপনাদেরকে? এখন যদি আপনি বলেন, এই যে আজকে আসলাম, আসার পরে আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট রেসপেক্ট করেছেন, আপনারা আপ্যায়ন করেছেন, তাইলে বলেন আজকে আমি ইসমাইল তালেবী যদি আমি রাসূলের সুন্নাতটাকে নাউজুবিল্লাহ কেটে ফেলে দিই, মাথার টুপিটা খুলে রাখি, লম্বা এই জামাটা যদি ফেলে দিই, তাইলে আপনারা এই জায়গাটা আমাকে বসতে দিবেন? কথা বলেন, এরা কথা বলেন না কেন? বসতে দিবেন? বসতে দিবেন না। তাইলে কি বোঝা গেল? আমি ইসমাইল তালেবীর দাম না, দাম হলো আমার রাসূলের। ইসমাইলের দাম নাই, অথচ এই রাসূলের আদর্শের কারণে, রাসূলের এই আদর্শটার কারণে আল্লাহ তাআলা দাম বাড়িয়েছেন না বাড়ান নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা,
আপনার ছেলেকে এবং আপনাকেও আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দারে তোমরাও আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, আমি আল্লাহ তোমাদের দাম দুনিয়াতেও বাড়ায়া দিব, আখিরাতেও বাড়ায়া দিব। আপনারা বলবেন হুজুর দলিল দেন, এ কথাই আমনে মানব না। তাইলে কোরআন খুলেন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ওয়াজ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের আদর্শের মধ্যে সবচাইতে উত্তম আদর্শ আমি আল্লাহ রেখে দিয়েছি। যারা আমার রাসূলের আদর্শ গ্রহণ করে নিল দুনিয়াতেও কামিয়াব হয়ে গেল, এই সমস্ত মানুষেরা আখিরাতেও কামিয়াব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের কথা, আমার যুব সমাজ আমার রাসূলকে চিনে না, আমার নবীকে চিনে না। যদি চিনত, খুদার কসম ডানে ছোট বামে ছোট আর মাঝখানে ইঁদুর বাদরের মতো চুলের কাট দিতে পারতো না। কথা বুঝাইতে পারলাম না? এই যে আমি বললাম একটা একটা করে দিব, কি দিব? আপনাদের এলাকায় বাঁশঝাড় আছে নাকি? বন্ধুরা আমার ভাইয়েরা, সেলুনে এই যে ঈদের আগের রাত্রিতে বুঝলেন, সেলুনে চুল কাটতে গেছি, দিয়ে বলছে ফটো টাঙানো আছে সেলুনে সব দিয়ে, ওই মোটামুটি 9 থেকে 10 বছর 11 বছর এইরকম সব পোলাপানরা গেছে। আমিও, আমার তখন কাজ চলছে, দিয়ে যাওয়ার পরে ওরা বলছে তুই কি কাট দিবি? তুই কি কাট দিবি? তাই বল, আমি এই শফিকের কাট দিব। যে তুই কি কার কাট দিবি? বলে আমি হিরো আলমের কাট দিব। চিন্তা করতে পারেন, শফিকের কাট দিবে ছোট্ট বাচ্চা ছেলে। শফিককে চিনে, সালমান খানকে চিনে, দেবকে চিনে, জিতকে চিনে, শাহরুখ খানকে চিনে, আরো যারা নায়ক খেলোয়াড় আছে তাদেরকে চিনে। ছোট ছোট বাচ্চাগুলা মুসলমানের সন্তান হওয়ার পরেও নবী চিনে না। কথা বুঝাইতে পারলাম না? যদি নবী চিনতো, এই ছেলেগুলা আমার ছেলে, আমি যদি বলি, আমি বলবো না, ওর ক্ষমতাও নাই গিয়ে বলবে স্টাইল করে চুল কাটবো। কেন? কারণ তাকে ছোট থেকে সেইভাবে শিক্ষা দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে এটা তোমার জন্য না, এটা তোমার জন্য না, এটা মুসলমানের জন্য না, এটা মুসলমানদের সন্তানদের জন্য না। তুমি কেন এরকম করে চুল কাটবা? এটা আল্লাহ বেজার হবে, আমার রাসূল বেজার হবে, তুমি এরকম চুল কাটবা না। এখন যদি আমার ছেলের কাছে আপনি যান, গিয়ে বলেন তোমাকে হাজার হাজার টাকা দিব, পকেট লোড করে দিব টাকা দিয়ে, তুমি চুলটা একটু স্টাইল করে কাটো, খোদার কসম আমার বিশ্বাস জীবনেও কাটবে না। তাইলে আপনি আপনার সন্তানকে চুলটা ইঁদুর বাদরের মতো কাটতে দিয়ে শান্তি পেলেন, আর আমি না কাটতে দিয়ে শান্তি পেলাম। আপনি দাড়িটা না রেখে শান্তি পেলেন, আমি রেখে শান্তি পেলাম। আপনি টুপিটা মাথায় না দিয়ে শান্তি পেলেন, আমি টুপিটা মাথায় দিয়ে শান্তি পেলাম। আপনি লম্বা জামা পরতে লজ্জা করলেন, আর আমি পরে শান্তি পেলাম। মুসলমান, আপনিও মরবেন, আমিও মরব, খোদার কসম কবরে গিয়ে পরিচয় পাওয়া যাবে তুমি কি করেছো আর আমি কি করেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা গো, এজন্য আমার হাওড়া জেলার যুবক ভাইদেরকে বলে যায় গো, ও যুবক ভাই পা দুখানা গায়া দাও। আমি তোমাদের পায়ে ধরে বলে যেতে চাই গো, একটু অনুরোধ করে আমি বলতে চাই, ও যুবক ভাই তোমরা যদি বলো হুজুর উপর থেকে না নিচে এসে একটা একটা করে পা ধরা লাগবে, আল্লাহর কসম নিচে এসে পা ধরতেও রাজি। তারপরেও বলবো যুবক ভাই গো, তুমি একটু তাকায়া দেখো রে, তোমার মতো কত যুবক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গাল ভর্তি দাড়ি রেখেছে, বলেন আছে না নাই? হাওড়াতে কাজ করে, গার্মেন্টস এর চাকরি করে,
গার্মেন্টসে কাজ করে, ড্রাইভারি কাজ করে, কৃষি কাজ করে, হাজার হাজার আমি আপনাকে দেখাইয়া দিব গো। আপনার মতো কত যুবক আছে গাল ভর্তি দাড়ি রাখে, নামাজের সময় নামাজ পড়ে নাই, নামাজ ছাড়ে না। আর তুমি বাহাদুরি করো, তুমি বলো আমি নামাজ পড়বো না, দাড়ি রাখবো না, এটা দেখতে খারাপ লাগে। আমার টাইম নাই নামাজ পড়ারও যুবক ভাই। আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই, তুমিও মরবা, সেও মরবে, আমিও মরব, দেখা হবে হাসরের ময়দানে। তুমি কি মনে করছো টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়ে যায়? তুমি কি মনে করো লম্বা জামা পরলে শরীর গরম হয়ে যায়? তুমি কি মনে করো গালে দাড়ি রাখলে দেখতে খারাপ লাগে? তুমি তো এটা মনে করো। এই যুবক ভাই, তুমি তো এটা মনে করো, তুমি বিশাল বুঝে গেছো। আর আমি 10 বছর 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়ার পরে আমি বুঝিনি, আমি বুঝি নাই, আমি বুঝতে পারি নাই। বিষয়টা তো এমনটা না। বুঝে শুনে মাথায় টুপি দিয়েছি, বুঝে শুনে লম্বা দাড়ি রেখেছি, বুঝে শুনে লম্বা জামা পরেছি। ও মুসলমান, কই অশান্তিতেও নাই, অসম্মানেও নাই। অল্প টাকাও যদি বেতন পাই মাদ্রাসা মসজিদে, বলেন এই টাকার মধ্যে যিনি বরকত বাড়ায়া দেন তিনি কে? আর একটু আস্তে বলেন কে? আরো জোরে বলা লাগবে কে? একটু বাস্তব উদাহরণ দিই তাইলে। কি বলবো? আচ্ছা, পিত্তলার মানুষ গরুর গোশ খায়, কথা কয় না। আরো আপনাদের ভয় লাগে নাকি? তো ভয় লাগা তো দরকার না, আমাদের তো ভয় লাগার কথা না। তো আমাদের বাড়ি তো কি গরুর গোশত খায় পিত্তলার মানুষ? আচ্ছা, এই পিত্তলাতে এমন কোন মানুষ আছে নাকি যে কুকুরের মাংস খায়? কি রাগ করলেন আপনারা? একটু পরে বুঝাবো, তারপরে বুঝবেন। গরুর গোশত সবাই খায়, কুকুরের মাংস কেউ খায় না। এইবার আসেন, আচ্ছা এখন বলেন তো, গরুতে বাচ্চা দেয় বছরে কয়টা? কথা কয় না, কয়টা? আচ্ছা বলেন তো, কুত্তায় বাচ্চা দেয় কয়টা? 4টে 5টা। আপনাদের এলাকায় 4টা 5টা দেয়, কিন্তু আমাদের এলাকায় 10-12টা। ও মুসলমান, গরুর মাংস এমন কোন দিন নাই মানুষে খায় না গো। একটা বাচ্চা দেয়, তারপরেও প্রতিদিন গরু জবাই হয়। মুর্শিদাবাদে গিয়ে দেখেন এমন একটা বাড়ি নাই যেই বাড়ির মধ্যে আপনি গরু খুঁজে পাবেন না। এত গরু বেশি, এত গরু বেশি, গরু প্রত্যেকটা বাড়িতে গরু আর গরু, গরু আর গরু, গরু আর গরু। আমি হুজুরের বাড়িতেও 3টা গরু। কয়টা? আমি হুজুরের বাড়িতেও 3টা গরু আছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমার গ্রামের কথাই বলতেছি। ও যুবক ভাই, হাওড়া জেলার মুসলমান গো, বছরে 10 থেকে 12টা বাচ্চা দেয়, কেউ খায় না। তারপরও সারা এলাকায় 15টা কুকুর না। কি বোঝা গেল? হালাল যদিও কম বাচ্চা দেয়, গরু হালাল না হারাম? হালাল যদিও কম বাচ্চা দেয়, বলেন তো দেখি বরকত আছে না নাই? কুকুর 10টা 12টা বাচ্চা দেয়, কেউ খায় না, কোনোদিন জবাই হয় না, বলেন বরকত আছে নাকি? বুঝলে বুঝ পাতা, না বুঝলে কচু পাতা। আমার ভাইয়েরা বন্ধুরা, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ এখনো শুরু করি না, এখন বক্তব্য দিচ্ছি, শেষের বেলায় ওয়াজ করব। আচ্ছা, আমার সাথে একটু আপনাদেরকে জমাইতে হবে, বুঝতে পারছি আপনাদের ঘুম আসছে, একটু জমান তো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। সবাই বলেন ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই।
জোরে জোরে বলেন না কেন? জোরে জোরে বলেন। সাহাবীরা আতর বানায়, চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায়। সবাই আওয়াজ দিয়ে বলেন, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানায় একটা খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায়। আরো মহব্বতে বলেন, সাহাবীরা আতর বানায়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ কই না রে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু কামলিওয়ালা আমার অন্তরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আপনাদের কি খারাপ লাগে? না, মনে হয় খারাপ লাগতেছে। তাইলে কি ওয়াজ সামনে বাড়াবো? আপনারা আছেন কতক্ষণ? এই একজনা পারছে। এটা একটা স্লোগান। আপনারা আছেন কতক্ষণ? আপনি আছেন যতক্ষণ। কি বলতে পারবেন না? বলেন, আপনারা আছেন কতক্ষণ? মাশাআল্লাহ। তো কেউ কেউ আবার লজ্জায় বলতে পারে নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আমার ভাইয়েরা বন্ধুরা, যেইটা আলোচনা করতেছিলাম, কি বলছিলাম আপনাদেরকে? আমার রসুলের দাম আমার সন্তানেরা বুঝতে পারে নাই। ভাই গো, ও ভাইরা, আমার রসুলের কেমন দাম? এবার আসেন একটা একটা করে রসুলের দাম বলবো। এই যে বললাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে আমার আল্লাহ তাআলা রসুল দিয়েছেন কতজন? আরো সবাই মিলে বলেন কতজন? 312 জন। কি মজার কথা দেখবেন, 312 জন আল্লাহ যে রসুল বানিয়েছেন। ভালো করে শুনবেন, তোমার রসুলের দাম শোনাবো এখন। এখন সুবহানাল্লাহর আওয়াজে এই গোটা পীরতলা কেঁপে ওঠার কথা। মুসলমান, তোমার নবীর দাম হবে এখন। নবীর কেমন দাম, আমার আল্লাহ কেমন দাম দিয়েছে। ও ভাইরা বন্ধুরা, একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী 312 জনের মধ্যে একজন রসুল, কিন্তু 311 জনকে আল্লাহ এক সাইডে দিলেন, আর একজনকে আর এক সাইডে দিলেন। কেমন ভাবে? তাইলে আসেন, আল্লাহ রসুল বানানোর পরে রসুল টাইটেলটা কাউরে দিলেন না। সুবহানাল্লাহ পড়ে না? আদম নবীর কাছে যাও রে,
আদম নবীকে আমার আল্লাহ টাইটেল দিয়েছেন আদম সফিউল্লাহ গো। আমার আল্লাহ হযরতে নূহ নবীকে টাইটেল দিয়েছেন নূহ নাজিউল্লাহ। আপনি চলে যান হযরতে দাউদের কাছে, আল্লাহ তাআলা হযরতে দাউদকে টাইটেল দিলেন দাউদ খলিফাতুল্লাহ। আপনি চলে যান ইব্রাহিম নবীর কাছে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে টাইটেল দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি চলে যান ইসমাইল রাসূলের কাছে, আল্লাহ তাআলা টাইটেল দিয়েছেন ইসমাইল জাবিহুল্লাহ। আপনি চলে যান ইউসুফ নবীর কাছে, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা টাইটেল দিয়েছেন ইউসুফ সিদ্দিকুল্লাহ। আপনি চলে যান মুসার কাছে, আল্লাহ তাআলা টাইটেল দিলেন মুসা কালিমুল্লাহ। আপনি চলে যান হযরতে ঈসা নবীর কাছে, আমার আল্লাহ তাআলা হযরতে ঈসা নবীকে টাইটেল দিলেন ঈসা রূহুল্লাহ। একজন নবী আপনার আমার কলিজার টুকরা, যাকে আল্লাহ টাইটেল দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বলেন আমার নবীর দাম আছে না নাই? কথা কয় না আছে না না? কেমন দাম আছে? ও মুসলমান, আমার নবীর দাম বুঝাইতে গেলে বাংলাদেশের নোয়াখালীর ভাষায় একটা গজল বলা লাগে। বলবো না? এটা থাক, অন্যদিন বলবো। বলবো তাহলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। নোয়াখাইল্লার ভাষায় গজলের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে একটু নবীর দাম শোনাইতে চাই গো। আমার নবীর কেমন দাম। একটা মাদ্রাসার ছেলে আর একটা ওই যে স্কুলের ছেলে, দুইজন তর্কি করে। মাদ্রাসার ছেলে বলে তোর ওই যে স্কুলের ছেলে বলে এই সমস্ত ড্রেস আপ গুলো ভালো লাগে না, আমাদের দাড়ি রাখা পছন্দ হয় না, এটা কাকে তোমরা ফলো করে, এটা একদম ভালো লাগে না, স্মার্ট থাকো স্মার্ট। মাদ্রাসার ছেলে বলে সাবধানে কথা বলবি, এটা আমার রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ কয় না? কার আদর্শ? বলে তোর নবীর আদর্শের চাইতে এখন বিজ্ঞান প্রযুক্তি খুব দামি। বিজ্ঞানে আমাদের বিজ্ঞান দামি তোদের নবীর থেকে। মাদ্রাসার ছেলে বলে তোদের বিজ্ঞানের চাইতে আমাদের নবী দামি। পিত্তলার মানুষ আপনারা বলেন কে দামি? তার মানে আওয়াজে বোঝা যায় ভেজাল আছে। বলেন বিজ্ঞান দামি নাকি নবী দামি? কেমন করে আমার নবী দামি রে?